প্রোডাক্টটা আমি নিয়ে আসি। এই ছিল আমাদের প্রোডাক্ট। প্রথমে আমরা কি করব, প্রোডাক্টের নিচে শ্যাডো দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করে নিতে পারি, যে কোনো একটা করলেই হবে। আমি আগে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নিই। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, কালারে যাওয়ার পর আমি একটু প্রোডাক্ট থেকে কালার পিক করব। কেন পিক করব, কালকে আমরা আলোচনা করেছিলাম। সো আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট চটপট কিভাবে এই ডিজাইনটা বানাবো আরেকবার রিক্যাপ করে নিই। সো আমি প্রোডাক্ট থেকে কালারটা চুজ করছি। ওকে, দেন আমি কোথায় যাব, ক্লাসে। আমাকে একজন আজকে ফোন করেছিলেন গ্রেডিয়েন্টের জন্য, ভালো করে দেখে নিন আপনি যদি ক্লাসে থেকে থাকেন। সো আমি কালার চুজ করার পরে ক্লাসে গেলাম, এই লাইটের দিকে চলে গেলাম, লাইট কালার। দেন গ্রেডিয়েন্টে যাবো, এই যে গ্রেডিয়েন্ট করার পরে এই যে পাশে যে প্যালেটটা আছে সেটাই ক্লিক করব, কালার পিকারটা নেব, নিয়ে সামনের প্যালেটটাই ক্লিক করে দেবো। তাহলে দুটো প্যালেট আমার সেম হয়ে যাবে। এবার পিছনের প্যালেটটা হালকা একটুখানি ডার্ক করব, সামনের প্যালেটে যেমন লাইট আছে লাইট থাকুক আপাতত। দিয়ে এই যে সার্কুলার গ্রেডিয়েন্ট, যেই সার্কুলার করলাম দেখুন মাঝের পোর্শনটা লাইট হয়ে গেল আর চারপাশটা ডার্ক হয়ে গেল। ঠিক আছে, আমি আরেকটু লাইট করতে পারি এটাকে। তো ব্যাকগ্রাউন্ড আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার কি করবো, এর নিচে শ্যাডো ক্রিয়েট করব। তো আমি শ্যাডো আপনাদের প্রত্যেকেই প্রোভাইড করে দিয়েছি গ্রুপে, গ্রুপটা একটু চেক করে নেবেন। তো শ্যাডো আমি প্রোভাইড অলরেডি করে দিয়েছি। এই শ্যাডো এর নিচে, এই শ্যাডো, এই যে শ্যাডো, শ্যাডোটা প্রথমে আপনাদের এরকম ফুল ট্রান্সপারেন্সি থাকবে, একদম ডার্ক, এভাবে বড় থাকবে। আমরা কি করব, এটাকে হালকা ছোট করব। ছোট করে এই নিচ বরাবর একদম প্লেস করে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দেবো। ওকে, আরেকটু ছোট করে নেবো। ঠিক আছে, এইবার ক্লিক করব, ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দেবো। আমি অনেকের হোমওয়ার্কে দেখলাম শ্যাডোটা আমি যেভাবে করতে বারণ করেছিলাম সেইভাবে করেছে, শ্যাডোটা অনেকটা বাইরের দিকে ইউজ করেছে, এইভাবে নিয়ে এসে অনেকটা নিচের দিকে ইউজ করেছে, এইভাবে। এভাবে নয়, এত বাইরে আসবে না, আমরা এটাকে কি করব, এরকম ভিতরের দিকে রাখবো, ব্যাস। দেখুন এইবার মনে হচ্ছে যেন আমার এই প্রোডাক্টটা একটা সারফেসের উপরে দাঁড় করানো আছে, সারফেসের উপরে জিনিসটা বসে আছে। তার আগে যখন এটা ছিল না, দেখুন তার মধ্যে কোনো ডেপথ নেই, মনে হচ্ছে যেন হাওয়ায় ভাসছে, নাকি তাও হাওয়ায় ভাসছে কিনা তাও বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ইমেজ। বাট যে আমি শ্যাডোটা দিয়ে দিলাম, এবার মনে হচ্ছে যেন দেখুন একটা সারফেসের মধ্যে এটা দাঁড় করানো রয়েছে। ওকে, এবার আমরা কি করবো, একটা সার্কেল নেব। এখানে যে শেপ সার্চ করবো, শেপ, শেপে গিয়ে সার্কেল শেপটা নিয়ে আসবো। এই শেপটাকে একদম টেনে লম্বা করে বড় নিয়ে একদম সেন্টার বরাবর, এই যে পজিশনে যাবো, গিয়ে সেন্টার, সেন্টার করে একদম এই বরাবর আমরা নিয়ে চলে আসবো মোটামুটি। এই ব্যাক, ঠিক আছে। এর কালার আমরা একদম লাইট, যাতে ব্যাকগ্রাউন্ডের থেকে ডিফারেন্ট হয়। একই কালার হয়ে গেলে কি হবে, জিনিসটার সেইভাবে কন্ট্রাস্ট ক্রিয়েট করবে না। সো আমি পুরো সাদাও করলাম না, আবার ব্যাকগ্রাউন্ডের মতো এতটাও পার্পেল আমি রাখলাম না, আমি মোটামুটি একটা জাস্ট এই জায়গাটা আমি এটাকে রেখে দিলাম। আচ্ছা, দেন এবার আমি কিছু রিলেটেবল এলিমেন্ট এখানে ইউজ করবো। যেমন আমি আগের দিন কি ইউজ করেছিলাম, এখানে এই যে শশার যে স্লাইসটা, এই যে শশার যে স্লাইস, আমি এখানে লিখবো কিউকাম্বার স্লাইস। যেই কিউকাম্বার স্লাইস লিখলাম, ফটোসের মধ্যে থেকে এই যে প্রথম যে স্লাইসটা, সেই স্লাইসটা আমরা নিয়ে আসবো, নিয়ে এসে এটা বড় মতো আসবে। এটাকে প্রথমে ছোট করবেন, ছোট করে এই সামনের দিকে বসাবেন। ওকে, দেন আমাকে এখানে শ্যাডো ক্রিয়েট করতে হবে, জাস্ট ডুপ্লিকেট করব, করে এই শ্যাডোটাকে ছোট করব, ছোট করে এর পিছনে দিয়ে দেবো। অথবা
এটা না ইউজ করে এটা একটুখানি চ্যাপটা মতো, এখানে যদি আমি ড্রপ শ্যাডো সার্চ করি, এই যে এটা দিয়ে ইউজ করা যাক। এটাকে ছোট করে দিই, দিয়ে এর নিচে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড। ওকে, ট্রান্সপারেন্সিটা দেবো কমিয়ে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ডুপ্লিকেট করব, করে এটাকেও বাইরের দিকে ডান দিকে আমি বের করে দেবো, কারণ শ্যাডো সবসময় একই ডিরেকশনে থাকে। এই দিক থেকে যদি লাইট পড়ে, শ্যাডো সবসময় একই ডিরেকশনেই থাকবে। সো মোটামুটি এই রেখে দিলাম। এবার মনে হচ্ছে যে শসা দুটো বা এই স্লাইস গুলো সারফেসের ওপরে রয়েছে কোনো না কোনো, এই যে নিচের যে ফ্লোরটা একটু ঢুকিয়ে দিই ভিতরের দিকে। ওকে, হয়ে গেল। এবার এখানে আমরা সার্চ করবো পার্পল ফ্লাওয়ার। পার্পল ফ্লাওয়ার লিখে সার্চ করে ফটোসে যাব, কারণ আমার রিয়েল ফটোস প্রয়োজন। আমি এই ফটোটা কালকে চুজ করেছিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম, করার পরে এটাকে এই বরাবর এনে মোটামুটি এই বরাবর রেখে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড। ঠিক আছে, সো মোটামুটি এইবার এই শ্যাডোটা, এই ফুলের শ্যাডো দুভাবে ক্রিয়েট করা যাবে। এক হচ্ছে এক একটা সিঙ্গেল পাপড়ির নিচে আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি, এই যে এই পাপড়ি প্রত্যেকটার নিচে আলাদা আলাদা করে শ্যাডো ক্রিয়েট করতে পারি, অথবা এর নিচে আমরা একটা ডার্ক শ্যাডো বড় করে ইউজ করতে পারি। ওকে, সো আমি সহজ ভাবেই করি আমরা, কারণ প্রত্যেকেই বিগিনার। ওইভাবে সিঙ্গেল সিঙ্গেল পাপড়ির শ্যাডো এই নিচে ছোট ছোট করে যদি বসাতে যাই, এখন আমাদের সেই শ্যাডো প্লেস করার এবিলিটিটা এখনো তৈরি হয়নি, তাহলে জিনিসটা ঘেটে যাবে। তো ঘাটার দিয়ে আমরা একটুখানি সহজ প্রসেস বেছে নিই। আমি কি করব, এই যে ড্রপ শ্যাডোটা আমরা যেটা ইউজ করেছি, এই ড্রপ শ্যাডোটা একটু বড় করব। বড় করলে কি হবে, শ্যাডোর লেন্থটা একটু বড় হয়ে যাবে। ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিই, দিয়ে কি করব, এই পিছন দিকে পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে এই শ্যাডোটাকে টেনে ফুলের নিচে দিয়ে দেবো। ঠিক আছে, আর একটু ভিতরের দিকে ঢুকিয়ে দেবো, বাইরের দিকে নয়। ওকে, ব্যাস। আর একটু ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিই, হালকা একটু ডার্ক রাখছি জিনিসটা, এই নিচ পোর্শনটা একটু আমরা ডার্ক রাখছি। আর শ্যাডোটা এইভাবে এরকম বাইরে বের করে দেবেন, তাহলে কিন্তু বাজে দেখাবে, একদম এই গোড়াটাই। ওকে, অনেকে আবার দেখেছি হোমওয়ার্ক করেছে এইরকম বাইরে বের করে রেখেছে। ঠিক আছে, এইসব এত বাইরের দিকে শ্যাডো হয় না, সব সময় কাছাকাছি শ্যাডো তৈরি হয়। ঠিক আছে, তো আমরা কি করলাম, প্রোডাক্টটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম। এবার আমরা টাইপোগ্রাফি করব। তো টাইপোগ্রাফি করার আগে এই জায়গাটা একটু স্পেস কম, আমরা এটাকে নিচে নিয়ে আসি। প্রথমে আমি এই সার্কেলটাকে লক করি। কেন লক করব, কারণ আমি এইভাবে সবকটাকে ধরে সিলেক্ট করতে গেলে আমার এই সার্কেলটাও সিলেক্ট হয়ে যাবে। তো আমি সার্কেলটাকে আগে লক করে দিই, এই যে সার্কেলে ক্লিক করে এই যে লক করে দিলাম। এইবার দেখুন আমি এর উপর দিয়ে চালালেও সার্কেলটা আর সিলেক্ট হবে না, বাকিগুলো সিলেক্ট হবে। ঠিক আছে, সো এটাকে জাস্ট টেনে নিচের দিকে পাঠিয়ে দিই। কেন নিচের দিকে করছি, কারণ আমার এখন এইখানে একটা হোয়াইট স্পেস প্রয়োজন যেখানে আমি টাইপোগ্রাফি করব। ওকে, যেটাকে আরেকটু নিচের দিকে নামাই আমি। আচ্ছা, টাইপোগ্রাফি কিভাবে করব আমি আর পড়ে দেখাচ্ছি না, জাস্ট এগুলোকে কপি করছি, আপনারা ইজিলি পেরে যাবেন। এই জিনিসটা কাউকে ভুল করতে আমি দেখিনি, তাই আমি আর পড়ে দেখাচ্ছি না, জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেবো। ওকে, টাইপ ফেসও আপনারা খুঁজে পেয়ে যাবেন, চাপ নেই। টাইপ ফেস কোথায় থাকে, কিভাবে টাইপ ফেস চেঞ্জ করতে হয়, সব আপনারা জানেন, এগুলো আর বলতে হবে না। সো আমি এটা বানিয়ে আর সময় নষ্ট করলাম না, আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার বানিয়ে দেখানোর হচ্ছে এই যে লাইনটা কিভাবে বানাবো আমরা।
এখানে গিয়ে লাইন সার্চ করব, অলে যাব, অলে যাওয়ার পর এই যে লাইন, দেন আমি এটাকে টেনে একটু বড় করব, এতটাও বড় না, এখানে আমাকে আবার পয়েন্ট টেক্সট অ্যাড করতে হবে, উপরের দিকে নিয়ে যাবো, ওয়েটটা আমি করে দেবো 2, দেন স্টাইলটা আমরা প্রথম যে ড্যাশ এটাকে করে দেবো, দেন দু মাথায় আমরা একটা করে, এই মাথায় একটা ডট দেবো, এই মাথায় একটা ডট দেবো। কি করে দেবো? এই অ্যারোতে ক্লিক করব, এই যে ডট, এই অ্যারোতে ক্লিক করব, এই যে ডট, ডট পড়ে গিয়েছে। এবার এটা ক্লিক করে কালার চেঞ্জ করে দিই, পার্পেলের উপর আমরা ডিজাইন করছি, তো পার্পেল দিয়ে দিই, পজিশনে যাই, এখানে গিয়ে টু ব্যাক, মানে পিছনে দিয়ে দিলাম, সেন্টার হবে। ওকে, আর এই লেখাগুলো আমি নিয়ে আসি এক এক করে, সেখানে পেস্ট, আর এটা জাস্ট এই বরাবর বসিয়ে দেবো। 4dp চেক করে নিই, যে 20, এদিকে দেখি 18 রয়েছে, এটাকে আমি তাহলে 20 করে দিলাম। ব্যাস, আমাদের এই ছিল কালকের ডিজাইন। এইভাবে আমরা কালকে যে ডিজাইনটা করেছিলাম সেটা এমন ভাবে, শ্যাডোটা একটু বেরিয়ে গিয়েছে, এটা হালকা ঢুকবে ভিতরের দিকে। তো এইভাবে আমরা কালকের কাজটা করেছিলাম। তো আশা করছি যারা যারা মিস করে গিয়েছেন বা যাদের একটু কোনো স্টেপ মনে নেই, তারা একবার রিক্যাপ হয়ে গেল। এই যে লাইন লিখে সার্চ করে এই লাইনটা নিয়ে আসবো, এই যে লাইন, এটার ওয়েট আমরা কমাবো, 2 করে দেবো, আর এখান থেকে স্টাইল প্রথম ড্যাশটা করে দেবো। ওকে, দেন আমাকে দু মাথায় দুটো ডট দিতে হবে, এই অ্যারোতে ক্লিক করে এই যে ডট, এই অ্যারোতে ক্লিক করে এই যে ডট। ওকে, লাইন হয়ে গিয়েছে। এবার এটাকে ক্লিক করে সেন্টার করে দেন, সেন্টার, আর এটাকে টু ব্যাক, ব্যাস হয়ে গেল, খেল খতম। ঠিক আছে, আচ্ছা চলুন এবার আমি আজকের ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসটা পুরো একদম মাথা নষ্ট করা একখানা ক্লাস হবে। অলরেডি হয়তো মেসেজ দেখেছেন প্রত্যেকে, যে আজকে আমরা একটুখানি ক্যানভার মধ্যে যে এআই, সেই এআই গুলোকে কি করে আমরা ইউজ করব আমাদের ডিজাইন প্রসেসটাকে আরো ইজি করার জন্য, যেটা কঠিন কঠিন কাজ সেটাকে এক চুটকিতে কি করে আমরা করে ফেলতে পারবো ক্যানভার মধ্যে এআই কে কাজে লাগিয়ে, এবং এআই কে ইউজ করে কিভাবে আমরা একটা সুন্দর ছবি বানাতে পারবো সেও দেখে নেবো, চাপ নেই। তো চলুন আমি এক এক করে দেখাই সিস্টেম প্রসেস। আমি এই অ্যাকাউন্টটায় চলে আসি, আমি ক্লাসে ক্লিক করি, যে কোনো একটা পেজ নিয়ে নেবেন, আমি স্কোয়ার পেজ নেব। তো স্কোয়ার পেজ ওই ইনস্টাগ্রাম পোস্টের যে স্কোয়ার পেজ ওটাই নিয়ে নিই, অথবা আপনারা কাস্টম সাইজে গিয়ে 1080x1080 যা খুশি করতে পারেন, 1080x1080 পিক্সেল। ওকে, এবার আমার যে কোনো একটা ইমেজ লাগবে, আগে যে কোনো একটা আমি আপাতত ইমেজ নিই। এবার এই যে এডিট, এডিটে গিয়ে এইখানে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি, যা যা এখানে দেখতে পাচ্ছি, এইগুলো নিয়ে আমরা ক্লাস করব। বাট এই অ্যাকাউন্টটা আপনারা এটার মধ্যে নয়, একটা মিনিট আমি এই অ্যাকাউন্টের মধ্যে দেখাই, তাহলে বুঝতে আপনাদেরও সুবিধা হবে, কারণ এই অ্যাকাউন্টটাই আপনাদের হবে অ্যাকচুয়ালি, এটার মধ্যে আমরা দেখি। এখানে একটা ছবি নিয়ে নিই, ওয়েট, আপাতত যে কোনো একটা ছবি আনতে হবে, তা নাহলে আমরা ওইখানে অ্যাক্সেস করতে পারবো না। এটা অ্যাক্সেস করার জন্য, এই জায়গাটাকে অ্যাক্সেস করার জন্য এই এডিট বাটনটা লাগবে আমাদের। এডিট বাটন আমরা এই ইমেজ
ফটো কম্পোনেন্টের মধ্যেই পাবো, এই ফটো এলিমেন্টের মধ্যেই পাবো। এই জায়গাটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের একটা ফটো লাগবে। ওকে, আচ্ছা প্রথম অপশন দেখে নি কি আছে। তো বিজি রিমুভার, এটা বাদ দিন, এই তো আর আমাদের সেরকম কাজ নয় আজকে। এটাকে আমি পরে পরে দেখাচ্ছি, এটা স্কিপ করে যাচ্ছি, এটা আমি পরে দেখাচ্ছি। একটুখানি এখান থেকে আমি শুরু করি। একটা কমপ্লেক্স ইমেজ এখান থেকে আমি নিয়ে নিই। কমপ্লেক্স ইমেজ কি হতে পারে? মনে করুন CROWD, ক্রাউড ইন সি বিচ। এই যে প্রচুর ইমেজ, মনে করুন এই ইমেজটা নিয়ে নিই, ঠিক আছে। ইমেজটাই ক্লিক করি, এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এই যে ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজারে ক্লিক করি। ম্যাজিক ইরেজারে ক্লিক করার পরে আমরা এই ব্রাশটাকে চুজ করব। ব্রাশ চুজ করার পরে আমি একটুখানি এখান থেকে আমি ব্রাশ সাইজ কন্ট্রোল করতে পারবো। আমি ব্রাশ সাইজটা ঠিকঠাক করে নিয়ে এই কম্পোনেন্টের উপরে একটু চালিয়ে দিই, দিলাম। দিয়ে এখান থেকে ইরেজে ক্লিক করি। বুম, নাই এখানে আর। এখানে দেখে মনেই হবে না যে কিছু একটা ছিল। আর দেখি, মনে করেন এখান থেকে এটাকে হাঁটিয়ে দেবো। বুম, দেখুন এই জায়গায় এই ধরনের কম্পোনেন্ট ছিল, সব আমি হাওয়া করে দিয়েছি। মনে করেন এই জায়গাটা, এ যদি অন্য কিছু দিয়ে করতে হতো, অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে হতো, আধা ঘন্টার ওপরে চলে যেত, রাইট? সো আমরা কি করলাম, এআই কে কাজে লাগালাম, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড এই জায়গা দেখুন পুরো ক্লিন পরিষ্কার হয়ে গেল। মনে করুন আমি এই জায়গা থেকে এটা ক্লিন করব, মনে করুন আমার ডিজাইনের সুবিধার্থে হোক, বা এখানে কোনো টেক্সট পুট করতে হবে আমাকে, বাট এই জায়গাটা আমার এই শুধুমাত্র এই কম্পোনেন্টটার জন্য এই জায়গাটা আমার ডিস্টার্ব করছে, আমি এইটাকে হাটিয়ে দেবো, উড়িয়ে দেবো। কি করে করবো? এই যে ক্লিক করবো, এডিটে যাব, এডিটে গিয়ে আমি এই যে ম্যাজিক ইরেজারে ক্লিক করবো। ম্যাজিক ইরেজারে ক্লিক করার পরে ব্রাশে থাকবো, ব্রাশ, ব্রাশে ক্লিক করার পরে আমি ব্রাশ সাইজ এখান থেকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। দেন কি করব, আমি এটা একটু বাড়িয়ে নিই, এর ওপর দিয়ে চালিয়ে দেবো। ইরেজ, বুম, দেখুন একদম পুরো এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এখানে মনে করুন কোনো টেক্সট অ্যাড করতে পারি, বা মনে করুন আমার ডিজাইনে অন্য কোনো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপাতত এখানে তো অ্যাড করা যাবে না, বাট উদাহরণ দিচ্ছি যে মনে করুন আমাকে এই নিচ পোর্শনে কোনো টেক্সট অ্যাড করতে হবে। সো আমি এই জিনিসগুলোর জন্য আমার টেক্সটটা ডিস্টার্ব হচ্ছে, আমি এটাকে উড়িয়ে দিই এখান থেকে। কখন কোন জায়গায় এই প্রসেস কাজে লাগবে আমরা নিজেরাও জানি না, কিন্তু আমরা দেখে রাখা ভালো, এই জিনিসগুলো আমরা শিখে নেব। ক্যানভার এই এআই গুলো কে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের ডিজাইন প্রসেসকে আরো স্মুথ বানাতে পারি, আর তাড়াতাড়ি কি করে কাজ করতে পারি, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। ওকে, সো এটা গেল। আমি এবার নেক্সট নেক্সট এআই টুলে চলে যাই, দেখি নেক্সট এআই টুলটা কি আছে। এই জাস্ট ছোট্ট অ্যারোতে ক্লিক করবেন, পাশে চলে যাবেন, ঠিক আছে। আচ্ছা ম্যাজিক গ্র্যাব, চলুন আর একটা ম্যাজিক দেখাই। মনে করুন কি দেখা যায়, ম্যান ওয়াকিং,
এটা দিয়ে ভালোভাবে বোঝানো যাবে। মনে করুন এই ইমেজটা, ঠিক আছে, ক্লিক করি, এডিটে যাই। এআই টুলগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের কোথায় যেতে হবে? এডিটে যেতে হবে। ওকে, এডিটে যাই, ছোট্ট অ্যারোতে ক্লিক করি, ম্যাজিক গ্র্যাব। ম্যাজিক গ্র্যাবে ক্লিক করার সময় আমার যদি সাবজেক্ট ক্লিন থাকে তাহলে আমি ক্লিক ইউজ করব। আমার সাবজেক্ট যদি একটুখানি মিশে থাকে ব্যাকগ্রাউন্ডের সাথে বা কোনো কিছুর সাথে, তখন আমরা ব্রাশ ইউজ করবো। সো দুটো দুটো দিয়েই ইজিলি আমরা করতে পারবো। যেমন এই যে ক্লিকে যদি ক্লিক করি, ক্লিকটাকে সিলেক্ট করে দেখুন আমি আমার সাবজেক্টের উপরে নিয়ে যাচ্ছি, সাবজেক্টটা পুরো সিলেক্ট হয়ে যাচ্ছে। যেই ক্লিক করে দেখুন সাবজেক্টটা পুরো সিলেক্ট হয়ে গেল। অথবা আমি যদি ব্রাশে ক্লিক করি, এইভাবেও আমরা সিলেক্ট করতে পারবো। এই যে সাবজেক্টটাকে আমি ড্র করে দিয়েও সিলেক্ট করতে পারবো। এখানে এইভাবে ব্রাশ ছোট বড় করে এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো। হয়ে গেল আমাদের সাবজেক্ট সিলেক্ট। এবার আমি করে দেবো এখান থেকে গ্র্যাব। যেই গ্র্যাব করে দিলাম, এই দেখুন এবার এটা আমার একটা ছবি থেকে উঠে গিয়েছে। একে একটু জীবনের দৌড়ে এগিয়ে দিই। দেখুন এর পিছনে এই জায়গাটুকু তো আর দেখা যাচ্ছিল না। এই যে জামা কাপড় যেই জায়গাটা রয়েছে, মানে ওর যে সাবজেক্টটা যেই জায়গায় রয়েছে সেই জায়গায় তো কিছু ছিল না। দেখুন সেই জায়গাটায় হাঁটিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ডও ক্রিয়েট করে দিয়েছে কত স্মুথ ভাবে। একে একটুখানি জীবনের দৌড়ে আগিয়ে দিই, পয়সা লাগা। একে জীবনের দৌড়ে একটু পিছিয়ে দেওয়া যাক। এবারে নিচে আমরা শ্যাডো ক্রিয়েট করে দিলেই এটা ছবিটা যেমন ছিল তেমন তৈরি হয়ে যাবে। কিন্তু আমার কন্ট্রোল জেড কাজ করে কিনা, এই যে আগিয়ে দিলাম আবার কন্ট্রোল জেড করলাম, আমার তো কন্ট্রোল জেড কাজ করছে স্যার, কি জানি। এআই এর মধ্যে কন্ট্রোল জেড কাজ করছে না বলছেন। এই যে এই যে সব কাজ করবে। আচ্ছা আরেকবার দেখিয়ে দিই। আমি এই ছবিটাকে দেখুন, এখন আমার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড আলাদা। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রেও ইউজ করতে পারি এটাকে। মনে করুন আমার ব্যাকগ্রাউন্ডটাও চাই, সাবজেক্টটাও চাই। ব্যাকগ্রাউন্ডটাকে আমি এক জায়গায় ইউজ করবো, সাবজেক্টটাকে আরেক জায়গায় ইউজ করবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে তো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। সো আমার ব্যাকগ্রাউন্ডটাও প্রয়োজন। সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে বের করতে চাইছি, দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি আলাদা করে বের করে নিয়েছি, সাবজেক্টটাকে আলাদা করে বের করে নিয়েছি। এই কাজেও এটা ব্যবহার করতে পারবো আমরা। বুঝা গেল? সেই জিনিসগুলো আমাদের কখন কোথায় কিভাবে কাজে লাগবে আমরা নিজেরাও জানি না। আরেকবার দেখে নিই। এই যে ইমেজ চলে এলো, ইমেজটা আমরা এডিটে যাবো। এডিটে গিয়ে সোজা এই যে ম্যাজিক গ্র্যাবে ক্লিক করব। ম্যাজিক গ্র্যাবে ক্লিক করার পরে এই যে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি অথবা ব্রাশ দিয়ে সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে এই যে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল, দেন গ্র্যাব। দেখুন এটা এবার উঠে গিয়েছে। এবার এটাকে আমি যেখানে খুশি প্লেস করতে পারি, যেখানে খুশি আমি এটাকে প্লেস করতে পারি। ওকে, ভেরি ইজি। দেন চলুন আমি এবারে নেক্সট এআই টুলটার দিকে চলে যাই। নেক্সট দেখি এআই টুল কি আছে। আচ্ছা গ্র্যাব টেক্সট। তো চলুন আমি একটুখানি গুগল থেকে একটা টেক্সট রয়েছে এমন কোন ইমেজ নিয়ে আসি। মনে করুন কোড, কোড লিখে ডিরেক্ট সার্চ করি, ইমেজেসে যাই। এটাই নিয়ে নিই, এটাকে রাইট ক্লিক করে আপাতত কপি ইমেজ করি। ওকে, এবার এটা ক্লিক করি, ক্লিক করার পরে এডিটে যাই,
এডিটে যাওয়ার পরে গ্র্যাব টেক্সটে যাই, গ্র্যাব টেক্সটে যাওয়ার পর এটা একটু লোড নেবে, এই যে লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে আমাকে সিলেক্ট করতে বলছে যে এই টেক্সটটা নাকি এই টেক্সটটা নাকি এই টেক্সটটা। দেখুন আমাকে দুটো অপশন দিচ্ছে এখানে, একটা ক্লিক একটা অল টেক্সট। অল টেক্সটে যদি ক্লিক করি অল টেক্সট সিলেক্ট হবে। আমি যদি ক্লিকে যাই তার মানে আমাকে ক্লিক করে সিলেক্ট করতে হবে, আমি ক্লিক করেই সিলেক্ট করব। মনে করুন আমি এখানে কিছু চেঞ্জেস করবো, যে ক্লিক করে দিলাম, নিয়ে গ্র্যাব চলে এলো। এইবার দেখুন আমি এখান থেকে আমার সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো, অ্যাপেলসে যাই হোক এখান থেকে আমার মতো করে আমি যা কিছু চেঞ্জ করতে পারবো, কালার দিতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং। মানে একটা টেক্সট বক্স যেভাবে কাজ করে সেই টেক্সট বক্স এখন এটা এখন সেইভাবেই কাজ করবে। এবারে এই ইমেজটার মধ্যে যেমন ধরনের টাইপ ফেস ছিল সেই ধরনের বা সেই সিমিলার টাইপের টাইপ ফেস যদি ক্যানভার মধ্যে থেকে থাকে তাহলে সেরকম সিমিলার একটা টাইপ ফেস অলরেডি চুজ করে দেবে। ওকে, সো আমরা এইভাবে কখনো কোনো ইমেজের উপর থেকে টেক্সট যদি গ্র্যাব করে তুলে নিতে হয় আমরা এর মাধ্যমে করতে পারবো একদম কয়েক সেকেন্ডের মধ্যে, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা এআই কে কাজে লাগিয়ে এই ইমেজটা দেখে দেখুন এখন একটা এটা কিন্তু একটা ইমেজ থেকে উঠে এসছে, এটা টেক্সট বক্স। আমি জাস্ট একটা ছবি কপি করে নিলাম, এইখানে আমি নিয়ে আসি ছবিটা, ক্লিক করি, এডিটে যাই, যাওয়ার পরে এই গ্র্যাব টেক্সট, গ্র্যাব মানে কি তুলে নেওয়া, লোড নেবে, আমি ক্লিকেই থাকবো। তার মনে করুন এটা সিলেক্ট করি, এই যে কোডটা এই কোডটা এ লিখে নি, আমি এটাকে মনে করুন তুলে নেব, তুলে নিয়ে এটা আমি লিখেছি, এই কোডটা আমি লিখেছি, চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। সো আমরা কখন কোথায় কিভাবে কাজে লাগবে আমরা নিজেরাও জানি না। সো এই টুলগুলো আমাদের শিখে রাখতে হবে, জেনে রাখতে হবে যে ক্যানভার মধ্যে এআই টুলের মাধ্যমে এই সমস্ত জিনিস আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোথায় কোথায় দেখি, নেক্সট ম্যাজিক এক্সপ্যান্ড, বাহ চলুন ওটা দেখিয়ে দিই। ম্যাজিক এক্সপ্যান্ডে কি ইমেজ নেওয়া যায়, আচ্ছা একটা কাজ করি এখান থেকে দেখি নেচারের ব্যাকগ্রাউন্ড, ছোট্ট দেখে কোনো ইমেজ নেই, এটা নিয়ে নিই। এই ছবিটা মনে করুন আমি এইভাবে সেট করতে চাইছি, এই ছবিটা দিয়েই দেখাই। মনে করেন এই ছবিটা আমি আমার ডিজাইনের প্রয়োজনে এই জায়গা সেট করতে চাইছি, ঠিক আছে, বাট এই জায়গাটা আমি পূরণ করতে চাইছি। আমি যদি দুটো প্রসেস করতে পারি, এইভাবে টেনে করতে পারি, টেনে করলে কি হলো আমি দেখছি বাদিক থেকে দেখুন একটা গাছের যে গুড়িটা এটা উড়ে গিয়েছে, আমি সেটা চাইছি না। আমি চাইছি আমার পেজের মধ্যে বা আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম দুটো গাছের গুড়ি দেখা যাক, বাট আমি এখানটা ভরাট করতে চাইছি। ভরাট করতে গিয়ে আমি যখন এটা করছি আমার একটা গাছের গুড়ি চলে যাচ্ছে, আমি সেটা চাইছি না, আমি চাইছি দুটো গাছের গুড়িও থাকবে প্লাস এই জায়গাটাও ভরাট হবে। কি করে করবো, এটাকে প্রথমে আমি আমার সুবিধার্থে যেমন ছিল তেমন আমি বসিয়ে নেবো, মনে করেন এরকম থাকবে। এবার ক্লিক করব, ক্লিক করে সোজা চলে যাব কোথায়, এডিটে, এডিটে গিয়ে একদম অ্যারোতে ক্লিক করব, এই যে ম্যাজিক এক্সপ্যান্ড এখানে ক্লিক করব,
ম্যাজিক এক্সপ্যান্ডে ক্লিক করলে আমাকে তিনটে অপশন দেবে, এক হচ্ছে ফ্রি ফর্ম, এক হচ্ছে হোল পেজ, আর এক হচ্ছে 1:1। আমি প্রথমে ফ্রি ফর্মটা বুঝিয়ে দিই কি জিনিস। ফ্রি ফর্ম হচ্ছে আমি আমার ইচ্ছা মতো টেনে এটাকে বাড়াতে পারবো যদি খুশি, ইচ্ছা মতো, মানে ফ্রিলি আমি এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। আচ্ছা, হোল পেজ কি? হোল পেজে যাই ক্লিক করবো, এডিটে যাই, যেই হোল পেজে ক্লিক করবো দেখুন অটোমেটিক্যালি পুরো পেজটা সিলেক্ট হয়ে যাবে। এই যে পেজের এখানে এসে দেখুন আটকে গিয়েছে হোল পেজ। এবার আমি যদি 1:1 ক্লিক করি, মানে একটা চৌকো এরিয়া চলে আসবে, 1:1 এরিয়া। এটা কি? এই যে ফ্রি ফর্ম, হোল পেজ, 1:1, এগুলো কি দেখাচ্ছে আমাদের? এই যে বাইরের এরিয়াটা, এই যে পার্পেল কালারের যে লাইন, এই এরিয়াটা কতটুকু যাবে বা কতটুকু এক্সপ্যান্ড করবে সেটা আমাদের এই তিনটে জিনিস বলে দিচ্ছে। ফ্রি ফর্ম হচ্ছে আমি আমার মতো করে এটাকে কমাতে বাড়াতে পারবো। মনে করুন আমার এইটুকু প্রয়োজন, আমি এইটুকু নিয়ে আসলাম। মনে করুন আমার এতটুকু প্রয়োজন, এতটুকু নিয়ে আসলাম। পুরোটা প্রয়োজন, আমি এতটুকু বাড়িয়ে ইউজ করলাম। হোল পেজ করলে কি হবে? এটা নিচে নিয়ে আসি দেখি। এবার হোল পেজে ক্লিক করি, এই যে হোল পেজ করলে পুরো পেজটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। 1:1 ক্লিক করলে এটা 1:1 একটা সাইজে চলে আসবে। আমি চলুন ফ্রি ফর্মে চলে যাই। এই ফ্রি ফর্মে গিয়ে আমি এটাকে বাড়িয়ে নিই, দেন এক্সপ্যান্ড। এবার ক্যানভার এআই দেখুন এই ইমেজটাকে রিড করা শুরু করেছে। ক্যানভার এআই এবার এটাকে রিড করা শুরু করেছে। দেখি কি করে। এই দেখুন আমাকে কিছু রেজাল্ট জেনারেট করে দিয়েছে। নাইস, এটা ভালো জেনারেট করেছে। এটা দেখি, নিয়ে ডান করব। ডান করলে কি হবে? এটা সিলেক্ট হয়ে যাবে। এটা এটা ডান করলে সিলেক্ট হয়ে যাবে। মনে করুন আমার চারটে রেজাল্টের কোনোটাই পছন্দ হচ্ছে না, আমি জেনারেট নিউ রেজাল্টে ক্লিক করব, আবার পুনরায় নতুন করে জেনারেট করবে। দেখি, আবার নতুন করে জেনারেট করেছে। ওকে, এইটা ভালো হয়েছে। দেখে না, মনে করুন আমার এটা পছন্দ হয়েছে, দিয়ে আমি ডানে ক্লিক করবো। যেই ডানে ক্লিক করবো দেখুন আমার ইমেজটা পুরো পেজে এক্সপ্যান্ড হয়ে গেছে। আমার গাছের গুড়ি যেমন ছিল দেখুন, এই গাছের গুড়িটা কত দূর ছিল? এত দূর ছিল। গাছের গুড়িটা দেখুন এইখানে এক্সপ্যান্ড করেছে। এই দেখুন গাছের গুড়িটা কত সুন্দর উপরে এক্সপ্যান্ড করেছে। এই শালা, ইমেজটা নিয়ে নি, ইমেজটা নিয়ে আমি এই নিচে মনে করুন বসিয়ে দিই। ঠিক আছে, দিয়ে আমি এডিটে যাই। এডিটে যাওয়ার পরে ম্যাজিক এক্সপ্যান্ডে যাই। ম্যাজিক এক্সপ্যান্ডে যাওয়ার পরে এখান থেকে আমার তিনটে অপশন দেবে। আমি ফ্রি ফর্মে চুজ রেখে আমার মতো করে এটাকে এক্সপ্যান্ড করবো। আমি কতটা এক্সপ্যান্ড করতে চাই? আমি এতটা চাই, এতটা এক্সপ্যান্ড করতে চাই, নাকি এতটা এক্সপ্যান্ড করতে চাই? আমি পুরো পেজটা এক্সপ্যান্ড করতে চাই, আমি বাড়িয়ে নিলাম, নিয়ে এক্সপ্যান্ডে ক্লিক করবো। দেখি এই যে চারটে রেজাল্ট তৈরি করছে। এবার এখান থেকে যেটা ভালো হবে, যে রেজাল্টটাও ভালো জেনারেট করতে পারবে, সেই রেজাল্টটা আমরা নিয়ে নেব। দেখি, এটা ভালো জেনারেট করেছে, নিয়ে আমি এটাকে ডান করে দিই। দেখুন কত সুন্দর এই ডালটা বা এই গাছটা উপর দিকে গিয়ে জেনারেট করে দিয়ে, এত দূর ছিল কিন্তু গাছটা, তখন উপর দিকে কত সুন্দর গাছটাকে এক্সপ্যান্ড করেছে এই পার্টটা। বুঝা গেল? সো এইভাবে আমাদের এআই কে ইউজ করতে হবে আমাদের ডিজাইন প্রসেসটাকে স্মুথ বানানোর জন্য, আরো সহজ করার জন্য। এখন যদি আমি এখন আমার কাছে যদি এই টুলটা না থাকতো, এই এআই টুলটা আমি যদি না জানতাম, আমি এটাকে কোনোভাবে দুটো গাছের ডাল একসাথে রেখে, আমার উদ্দেশ্য কি ছিল? আমার এই ব্যাকগ্রাউন্ডটা এই ইমেজটা দিয়ে থাকবে, বাট আমার উদ্দেশ্য এটাও ছিল যে দুটো গাছের গুড়ি দুদিকে রয়েছে সেটা আমার
ইমেজের মধ্যেই থাকবে। এবার আমার কাছে যদি এই এআই টুলটা না থাকতো, আমি যদি ক্যানভার এই এআই টুলটাকে না জানতাম, আমি এটা করতে পারতাম না। যেটা এখানে ইজিলি হয়ে গেল উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড। ওকে, সো এআই কে আমাদের কাজে লাগাতে হবে, আমাদের ডিজাইন প্রসেসে এআই কে কাজে লাগাতে হবে, দেখতে হবে কিভাবে আমার ডিজাইন প্রসেসটা আরো স্মুথ হয়, আরো সহজ হয়। ওকে, আশা করছি জিনিসটা মাথায় ঢুকছে আস্তে আস্তে। এইবার চলুন এমন একটা প্রসেস দেখাই, এমন একটা সিস্টেম দেখাই যেটা দেখলে এক্ষুনি চেয়ার ঠেয়ার দিয়ে কিন্তু পড়ে যেতে পারেন। তো যে যেভাবে বসে আছেন ভালো করে ধরে বসবেন। 1 মিনিট, আমি এখান থেকে মেবি এই জায়গায় রাখা আছে, এই প্রোডাক্টের ছবিটা আমি একটুখানি নিয়ে আসি, ডাউনলোড করে নিই। এই ছবিটা আমি একটুখানি ডাউনলোড করে নিই, শেয়ারে যাই, ডাউনলোডে যাই, দেন ডাউনলোড। এবার এটাকে আমি এখানে আপলোড করে দিই। ও সরি, এই যে আপলোড, আজকে একজন আপলোডের জন্য আমায় ফোন করেছিলেন, জানি না এখনো কেন, এগুলো কেন এখনো আপনাদের বাকি রয়ে গেছে। আপলোডে ক্লিক করবেন, আপলোড ফাইলস, ডাউনলোডস, সিলেক্ট করলাম, ওপেন। এবার এখানে ক্লিক করবো, আমার ডিজাইনে চলে আসবে। এখন এটা ব্যাকগ্রাউন্ড সমেত এসছে, ব্যাকগ্রাউন্ড সমেত এসছে, ঠিক আছে। আমরা কি করবো, এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো প্রথমে। করলাম রিমুভ, তার ব্যাকগ্রাউন্ড যেমন ছিল করে দিই, এটাকে এবার যেমন সেট করা ছিল তেমন সেট করে দিই। ওকে, এইবারে ম্যাজিক, এটা ক্লিক করব, এডিটে যাব, এডিটে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড জেনারেটর এখানে ক্লিক করব। এখানে আমি আমার মতো প্রম্পট দিতে পারি, অথবা ইন্সপায়ার মি বলে একটা অপশন আছে, এটা ক্লিক করতে পারি। যেই ইন্সপায়ার মিতে ক্লিক করলাম, ক্যানভার এআই এই ইমেজটাকে ডিটেক্ট করে একটা এই ইমেজের সাথে কেমন ব্যাকগ্রাউন্ড তৈরি করলে ভালো লাগবে সেটা এখানে লিখেছে। আমি দেখি যে এই প্রম্পটের মাধ্যমে কেমন ধরনের জিনিস তৈরি হয়। আমি জাস্ট জেনারেটে ক্লিক করব। এখন ক্যানভার এআই এটাকে এবার রিড করা শুরু করেছে, দেখি কি করে। না, এটা আমার খুব একটা ভালো লাগেনি, এই প্রম্পটে আমার ভালো লাগেনি, আমি এটা ক্যান্সেল করি। আবার ভিজি জেনারেটরে যাই, আবার ইন্সপায়ার মিতে ক্লিক করি, sleek white background set on a subtle reflective sunset. না, inspire again, a wooden kitchen counter in a bright natural setting. দেখি, জেনারেটে ক্লিক করি। অথবা আপনি চাইলে আপনার মতো করে একটা প্রম্পট ওখানে দিতে পারেন, দেখি কি করে। অথবা ইন্সপায়ার মিতে ক্লিক করতে থাকবেন, প্রম্পট চেঞ্জ হতে থাকবে যে এই প্রোডাক্টটার সাথে কেমন ধরনের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যেতে পারে। ওয়াও, নাইস। আর কি চাই, প্রত্যেকটা ইমেজ ভালো, আর কি চাই। এইটা আমার বেশ ভালো লেগেছে, আমি ডানে ক্লিক করি। আমাদের মেইন ইমেজটা কোথায় ছিল, আমি মেইন ইমেজটা একবার নিয়ে আসি। এই যে মেইন ইমেজে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ওকে, দেন আমি ইমেজটাকে সেট করি। এটার এরিয়াটা স্কোয়ার এখন আছে বলে, যদি স্কোয়ার না থাকতো, এরকম যদি ক্রপ করা থাকতো,
তখন কিন্তু ও এইটুকু জায়গাতেই ক্রিয়েট করতো, ও কিন্তু এইটুকু এরিয়ার মধ্যেই ক্রিয়েট করতো যদি এটা এরকম প্রপার ইমেজের যে বডিটা, এই যে ইমেজের যে বডিটা বা ইমেজ বক্সটা এরকম যদি চৌকো না থাকতো, তাহলে কিন্তু ও চৌকো এরকম তৈরি করতে পারতো না, এরকম 1:1 তৈরি করতে পারতো না। আমাদের ইমেজটা যদি, ইমেজের যে এরিয়াটা এটা যদি এরকম এতটুকু থাকতো, তাহলে কিন্তু ওই এতটুকু এরিয়ার মধ্যেই তৈরি করতো। তাহলে আমাদের কি করতে হবে, এরকম যদি ইমেজ ছোট থাকে, ভালো করে বুঝে নিন, আমাদের ইমেজের এই যে ইমেজ বক্সটা, এই যে চারপাশে যে চারটে লাইন রয়েছে, এই লাইনটা যদি এরকম ছোট থাকে, আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন সেই ইমেজের চারপাশের এই লাইনটা যদি ছোট থাকে, ঠিক আছে, এই লাইনটা যদি ছোট থাকে, তখন আপনি কি করবেন, এই ইমেজটা যে কোনো একটা 1:1 পেজে বসিয়ে নেবেন, বসিয়ে একটু বড় করে নেবেন, যতটা বড় আপনি প্রোডাক্টটাকে চাইছেন, নিয়ে এবার এটাকে ডাউনলোড করে নেবেন মাঝখানে বসিয়ে। যেমন আমি একটুখানি উদাহরণ সামনাসামনি দেখিয়ে দিই কিভাবে। দেখুন, মনে করুন আমার ইমেজের চারপাশটা এইটুখানি, একটু আগে কি দেখছিলাম, এই যে এরকম বড় আছে, তো আমার মনে করুন আমি জাস্ট ধরুন আমি গুগল থেকে ইমেজটা ডাউনলোড করেছি বা যেখান থেকে আমি ইমেজটা নিয়ে এসেছি, সেই ইমেজের ইমেজ বক্সটা এতটুকু ছোট, ইমেজ বক্সটা স্কোয়ার নয়, এরকম লম্বাটে টাইপের ছোট। আমি কি করব, আমার এই চারপাশটাকে একটা স্কোয়ার বানাতে হবে। ওকে, তার জন্য এই ইমেজটাকে আমি মাঝ বরাবর বসাবো, বা আমার যতটুকু বড় আমি চাইছি আমার ডিজাইনটার মধ্যে ততটুকু বড় এটা আমি করব, করলাম। এইবার এটাকে আমি করে নেবো ডাউনলোড, শেয়ারে যাব, ডাউনলোডে যাব, অল পেজটাকে কারেন্ট পেজ করব, এই 7 নম্বর পেজ জাস্ট ডান করে দিয়ে ডাউনলোড করব। যেই ডাউনলোড করলাম, এবার আমি ক্লিক করে দেখি, এই দেখুন আমার ওই ইমেজটা একটা 1:1 ইমেজ বা চৌকো ইমেজে পরিণত হয়ে গিয়েছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা একটুখানি চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন। এবার আমি এই ইমেজটাকে আপলোড করি, যেই আপলোড করলাম দেখুন এবারে আমার ইমেজ বক্সের এরিয়াটা স্কোয়ার হয়ে গিয়েছে। এবার ইমেজ যখন জেনারেট করবে, এই পুরো একটা স্কোয়ার ইমেজই জেনারেট করবে। এটা যদি এরকম ক্রপ থাকে, তাহলে কিন্তু ওই ক্রপ অংশটুকুর মধ্যেই জেনারেট করবে, ও কিন্তু স্কোয়ার স্কোয়ার এরিয়াটার মধ্যে জেনারেট করতে পারবে না। বুঝা গেল? তো আমাদের ইমেজ বক্সটাকে আগে স্কোয়ার বানাতে হবে। ওকে, এইবার আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ অবশ্যই করবেন, যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন দেখুন আমার এই ইমেজটা একটা চারপাশটা স্কোয়ার হয়ে গেল। বোঝাতে পেরেছি আমি? সো এবার আমি এই ইমেজটা পেয়ে গেলাম, আমি ব্যাকগ্রাউন্ডের কালার সাদা করে দিই যেমন ছিল, এটা আপাতত সাইডে রাখি। ইমেজ পেয়ে গেলাম, এর ইমেজটাকে আমি এই কর্নারে দিলাম ফিট করে, কর্নার টু কর্নার। ওকে, এবার ইমেজটাকে ক্লিক করে এডিটে যাব, গিয়ে ব্যাকগ্রাউন্ড জেনারেটর, তার মনে করুন আমি এখানে আমার মতো প্রম্পট দিই, নেচার বা ফরেস্ট ব্যাকগ্রাউন্ড, ফরেস্ট ব্যাকগ্রাউন্ড with proper sunlight and shadow। আমি আমার মতো প্রম্পট দিলাম, দেখি কি হয়, দিয়ে জেনারেট। ছোট্ট করে একটা চটজলদি প্রম্পট দিয়ে দিলাম, আমরা যত ভালো প্রম্পট দেবো তত ভালো জেনারেট করবে, দেখি কি করে। ওয়াও, দেখুন আর কি চাই, প্রপার শ্যাডো ক্রিয়েট করে দিয়েছে, প্রপার শ্যাডো ক্রিয়েট করে দিয়েছে। আমি ওকে ফরেস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাতে বলেছি উইথ প্রপার সানলাইট আর শ্যাডো, দেখুন সানলাইট ক্রিয়েট করেছে, শ্যাডো ক্রিয়েট করেছে, আর কি চাই।
থাক, এটা মনে করেন এটা আমার ভালো লেগেছে, নিয়ে ডান, कैसा लगा। প্রথমে যে টুলটা ইউজ করছেন সেই টুলের নাম লিখবেন উপরে, ভালো করে দেখুন। মনে করুন এখানে ম্যাজিক ইরেজার লিখবো, ম্যাজিক ইরেজার লিখলাম। লেখার পরে অরিজিনাল অরিজিনাল যে ইমেজটা, সেই ইমেজটাকে নিয়ে আসবো, অরিজিনাল ইমেজ, আর এটা এডিট করা ইমেজ। ঠিক আছে, এর পাশে লিখবেন বিফোর, এর পাশে লিখবেন আফটার। তাহলেই আমি বুঝে যাব যে ম্যাজিক ইরেজার টুলটা ইউজ করেছেন, ইউজ করে এটা ছিল মেইন ইমেজ, এটা আপনি করেছেন আফটার। সো এইভাবে সবকটা টুল, মনে করেন এইটা, এখানে আপনি আপনার মতো করে টেক্সট লিখলেন, চেঞ্জ করে লিখলেন, লিখে সেম ভাবে এইটার যে অরিজিনাল ইমেজ ছিল সেটাকে বিফোরে বসাবেন, আফটারে যেটা আপনি করেছেন সেটা বসাবেন। এইভাবে করে করে প্রত্যেকটা টুল আপনারা লিখে দেবেন বিফোর অ্যান্ড আফটার করে। হয়ে গেল।